তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরদিন থেকে আবার বন্ধ ঘোষণা করা হলো। আজ থেকে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। তবে প্রভাতী শাখায় ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পূর্ব রাজাবাজার রোটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া অভিভাবক আর শিক্ষকরাই বা কি বলছেন? স্নেহ, আপনি জানতে চান 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছে? আমি যদি একটু বলি যে শিক্ষার্থীর উপস্থিতি অন্যান্য সময় 90% থাকলেও আজ কিন্তু 30% স্টুডেন্ট আছে বলে আমার মনে হচ্ছে না। খুবই কম সংখ্যক শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে, কারণ তারা বলছে, তাদের সঙ্গে আমি একটু কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে স্কুলে তারা কেন এসেছে এবং তার অন্যান্য সহপাঠীরা কেন আসেনি, তারা কোনো এ বিষয়ে কিছু জানে কিনা। তো তারা বলছিল যেমনটি যে গরমের কারণে কিন্তু তারা বিদ্যালয়ে আসার যে ইচ্ছাটা বা আগ্রহটা তারা কিন্তু হারিয়ে ফেলছে। আমি যদি আপনাকে একটু শ্রেণীকক্ষ অবস্থা আপনাকে একটু দেখাতে চাই, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে শিক্ষার্থী সবাই যারা বসে আছে তারা কিন্তু অনেকটা ক্লান্ত, যদিও পানির বোতল সাথে রাখছে এবং সময় মতো তারা পানি খাচ্ছে বা শ্রেণীকক্ষে ফ্যানও চলছে, কিন্তু তারা বলছে যে স্কুলে আসা এবং যাওয়া এই গরমের মধ্যে সকালবেলা হলেও কিন্তু গরম থাকছে এবং এই গরমের মধ্যে কিন্তু স্কুলে আসা এবং যাওয়ার পথে কিন্তু তাদেরকে একটু কষ্ট পোহাতে হচ্ছে। অভিভাবকদেরও একই কথা, এই গরমের মধ্যে এভাবে স্কুল খোলা রেখে কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আনা অনেকটা তাদেরও অনেকটা অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এবং আমি এখন যে স্কুলে আছি এই স্কুলের কিন্তু ইতিমধ্যে 3 জন শিক্ষক অসুস্থ হয়ে তারা গরমে, তীব্র গরমে কিন্তু অসুস্থ হয়ে স্কুলে আসতে পারেননি, এমনটি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, তারা বলছেন যে এই গরমের মধ্যে তাদের যে কয়জন শিক্ষার্থীকে, যে কয়জন সন্তানকে তারা স্কুলে নিয়ে আসছেন, তারা বলছেন যে তাদের এই স্কুলে না নিয়ে আসলে, যেহেতু আগামী এই মে মাসের মধ্যে কিন্তু তাদের একটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে, যেটি এই মে মাসের মধ্যেই সম্পন্ন করা কথা রয়েছে মন্ত্রণালয় থেকে। তো এই পরীক্ষা সম্পন্ন করার কারণে পরীক্ষা যেসব কোর্সসমূহ রয়েছে, কোর্সসমূহ কমপ্লিট করার জন্যই কিন্তু তারা তাদের সন্তানদেরকে স্কুলে নিয়ে আসছে, না হলে তারা কিন্তু পড়ালেখা অনেকটা পিছিয়ে যাবে। তো এই গরমে আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, গতকাল কিন্তু 3 জন শিক্ষকের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি তীব্র গরমে, হিট স্ট্রোক, এবং সারা দেশে প্রায় 17 জন মানুষের মৃত্যু হয়েছে এই গরমে। কিন্তু কোথাও কোথাও চিকিৎসক বলছেন যে গরম এবং একই সাথে তাদের নানা রকম শারীরিক জটিলতাও ছিল, কিন্তু সব মিলিয়ে গরম এবং হিট স্ট্রোকে কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তো আমি যদি একটু আবার শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে ফিরে আসি, এই গরমের মধ্যে শিক্ষকরা বলছেন যে তাদের শিক্ষার্থীদের যে পরীক্ষার যে মূল্যায়নের বিষয়টি আছে, পরীক্ষা তাদের যে প্রস্তুতিমূলক ব্যবস্থা আছে, পড়ালেখার যে বিষয়গুলি রয়েছে, সেই কারণেই কিন্তু তারা তাদের শিক্ষার্থীদেরকে পাঠদানের জন্য গরমের মধ্যে কষ্ট হলো তারা কিন্তু পাঠদান করছেন। তো স্নেহ, এই ছিল আমার কাছে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ।